মুভির শুরু হয় একটি মরুভূমি দেখিয়ে, যেখানে আমরা উইন্ডস্যাম নামের একজন মানুষকে দেখি, যিনি একজন পেশাদার ফটোগ্রাফার ছিলেন। আসলে তিনি মরুভূমিতে সূর্যগ্রহণের কিছু সুন্দর ছবি তুলতে এসেছিলেন। তারপর সন্ধ্যা পর্যন্ত তিনি তার প্রয়োজনীয় ছবি তুলে নেন এবং সেখান থেকে যেতে থাকেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তিনি একটি শিশুকে কাঁদতে দেখেন। তখন উইন্ডহ্যাম তাকে জিজ্ঞাসা করেন, তুমি কাঁদছো কেন? তখন সে বলে, আমি এখানে হারিয়ে গেছি। তখন উইন্ডহ্যাম তাকে তার সাথে চলার জন্য বলেন, কিন্তু সে শিশু অন্যদিকে যেতে যেতে বলে, আমার বাবা মা ওই দিকে পাবো। উইন্ডহ্যাম না চাইলেও সেই শিশুর পেছনে যেতে বাধ্য হন এবং সাথে সাথে তাকে থামানোর চেষ্টা করতে করতে বলেন, ওইদিকে কেউ নেই। কিন্তু সেই শিশু থামে না। তারপর তার পেছনে পেছনে উইন্ডহ্যাম মরুভূমির অনেক ভেতরে চলে যান। তখন উইন্ডহ্যাম সেই শিশুকে জোর করে থামানোর চেষ্টা করেন, কিন্তু সেই শিশু থামে না এবং তখন সে উইন্ডহ্যামকে একটি অদ্ভুত হাসি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে উইন্ডহ্যাম বুঝতে পারেন যে সেই শিশু তাকে এখানে ফাঁসানোর জন্য নিয়ে এসেছে। তাই তিনি সেখান থেকে ফিরে যেতে শুরু করেন, কিন্তু তিনি ফিরে যাওয়ার পথ খুঁজে পান না। ফলে তিনি সেখানেই হারিয়ে যান এবং চলতে চলতে অন্ধকার হয়ে যায়। এরপর উইন্ডহ্যাম নিজেকে ঠান্ডা বাতাস থেকে বাঁচানোর জন্য একটি আশ্রয় খুঁজতে থাকেন এবং কিছু দূর যাওয়ার পর তিনি একটি বাড়ি দেখতে পান। সেখানে একটি মহিলা থাকেন, কিন্তু সেই বাড়িটি পাহাড়ের একটু নিচে ছিল এবং নিচে পৌঁছানোর জন্য সেখানে একটি সিঁড়ি ছিল। উইন্ডহ্যামের থাকার জন্য কোনো জায়গা ছিল না, তাই তিনি সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে বাড়ির ভেতরে যেতে থাকেন। ভেতরে গিয়ে তিনি সেই মহিলাকে দেখতে পান, যার নাম আলিনা। কিন্তু আলিনা একটু অদ্ভুত ছিলেন, কারণ তিনি উইন্ডহ্যামকে দেখার পরও কোনো প্রতিক্রিয়া দেখান না এবং কিছু জিজ্ঞেসও করেন না। তখন উইন্ডহ্যাম নিজেই তার সম্পর্কে বলতে শুরু করেন, আমি পথ হারিয়ে গেছি, তাই আজ রাতে কি আমি এখানে থাকতে পারি? এটি শোনার পরও আলিনা কোনো উত্তর দেয় না এবং কিছুক্ষণ পর তাকে খেতে বলে। তখন এটি শুনে উইন্ডহ্যামের কাছে একটু অদ্ভুত বলে মনে হয়, কিন্তু তারপরও তিনি খাওয়ার জন্য বসেন, যদিও তিনি সেই খাবার খান না। এরপর আলিনা তাকে ঘুমানোর জন্য একটি ঘর দেন। তখন উইন্ডহ্যাম আলিনাকে কাপড় পরিবর্তন করতে দেখেন এবং তারপর ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উইন্ডহ্যাম আবার সেই সিঁড়ির কাছে যান, কিন্তু তিনি দেখেন যে সেই সিঁড়ি আর সেখানে নেই। এখন তিনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটির চারপাশে উঁচু উঁচু পাথর দ্বারা ঘেরা। এখান থেকে সিঁড়ি ছাড়া বের হওয়া অসম্ভব ছিল। তাই তিনি চিন্তিত হয়ে আলিনার কাছে যান এবং জিজ্ঞেস করেন, গতকাল যে সিঁড়ি এখানে ছিল তা কোথায়? তখন আলিনা বলেন, তোমার আসার পর তারা সেই সিঁড়ি সরিয়ে দিয়েছে। এটি শুনে তিনি জিজ্ঞেস করেন, তারা কারা? কিন্তু এবার আলিনা কোনো উত্তর দেয় না এবং তার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এরপর আমরা দেখি যে উইন্ডহ্যাম যে কোনোভাবে এখান থেকে বের হতে চান, তাই তিনি একটি ক্লাইম্বিং হ্যামারের সাহায্যে উপরে উঠতে শুরু করেন। কিছু উপরে ওঠার পর তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন এবং বিশ্রাম নিতে থাকেন। সে সময়ে তিনি ওপরে কিছু বাচ্চাদের হাসির শব্দ শুনতে পান এবং হঠাৎ একটি ছাগলের কাটা মাথা নিচে পড়ে যায়। এটি দেখে উইন্ডহ্যামের পা পিছলে যায় এবং তিনি নিচে পড়ে অজ্ঞান হয়ে যান। রাতে যখন উইন্ডহ্যামের জ্ঞান ফিরে আসে, তখন তিনি দেখেন যে তার ক্লাইম্বিং হ্যামার তার পায়ের ভেতরে ঢুকে গেছে, যা তাকে খুব ব্যথা দেয় এবং তিনি খুব চিৎকার করতে থাকেন। তখন তার চিৎকারের শব্দ শুনে আলিনা সেখানে আসেন এবং তার পা থেকে সেই হাতুড়ি বের করে তাকে বাড়ির ভেতরে নিয়ে যান। পরের সকালে তিনি আলিনাকে জিজ্ঞেস করেন কে তাকে এখান থেকে বের হতে বাধা দিচ্ছে, কিন্তু আলিনা আবারও কোনো উত্তর দেয় না। এরপর উইন্ডহ্যাম দেখতে পান যে চূড়ার উপরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তিনি তাকে দেখে সাহায্য চান এবং একটি দড়ি নিয়ে আসতে বলেন। তখন সেই ছেলে উইন্ডহ্যামকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে এবং দড়ি নিয়ে আসতে চলে যায়। কিছুক্ষণ পর সেই ছেলে দড়ি নিয়ে ফিরে আসে এবং দড়িটি নিচে ফেলে দিয়ে উইন্ডহ্যামকে উপরে উঠতে বলে। উইন্ডহ্যাম সেই দড়িটি কোমরে বেঁধে উপরে উঠতে চেষ্টা করেন। এই সব কিছু আলিনা জানালা দিয়ে দেখছিলেন, কিন্তু এবারও তিনি চুপ ছিলেন। উইন্ডহ্যাম যখন অর্ধেক পথে পৌঁছান, তখন তিনি ভাবেন যে তিনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু এটি ছিল তার একটি ভুল ধারণা। আসলে যখন তিনি অর্ধেক পথ পৌঁছান, তখন ওপরে কিছু বাচ্চাদের দেখতে পান, যাদের মধ্যে একজন তার উপর প্রস্রাব করে এবং বাকি বাচ্চারা তার দড়িটি ধরে জোরে জোরে নাড়াতে থাকে। তখন উইন্ডহ্যাম আলিনার কাছে সাহায্য চান এবং আলিনা সেখানে এসে বাচ্চাদের এইসব বন্ধ করতে বলেন, কিন্তু ততক্ষণে উইন্ডহ্যামের মাথা একটি পাথরের সাথে ধাক্কা খায় এবং তিনি অজ্ঞান হয়ে যান। উইন্ডহ্যাম মনে করতে থাকেন যে তিনি আর কখনো এখান থেকে বের হতে পারবেন না এবং তিনি ভাবতে থাকেন যে আলিনাকেও হয়তো এভাবেই ফাঁসানো হয়েছে। যখন তিনি এখান থেকে বের হতে পারেননি, তখন তিনি এই জায়গাটিতে তার বাড়ি হিসেবে মেনে নিয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, সেই বাচ্চারা উইন্ডহ্যাম এবং আলিনাকে মারতে চায়নি, বরং তারা প্রতিদিন তাদের খাবার দিত, শুধু তাদের এখান থেকে যেতে দিত না। পরের দিন উইন্ডহ্যাম সেই বন্য জায়গায় সবজি চাষ করার চেষ্টা করছিলেন।
দিয়েছিলেন যাতে তারা সেখানে থাকাকালীন খাবারের অভাব না হয়। তখন চূড়ার ওপরে লেপাস নামের একটি ছেলে আসে এবং সে উইন্ডহ্যামকে জিজ্ঞাসা করে, আপনি কি করছেন? তখন উইন্ডহ্যাম তাকে সবজি চাষ করার কথা বলে। তখন লেপাস উইন্ডহ্যামকে এটি শেখানোর জন্য বলে। এই সুযোগটি কাজে লাগিয়ে উইন্ডহ্যাম লেপাসকে তার বন্ধু বানানোর চেষ্টা করে এবং বলে, তুমি যখনই চাও আমি তোমাকে শেখাতে পারি। এটি শুনে লেপাস তার দিকে একটি চুইংগামের প্যাকেট ছুঁড়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। এরপর সে মাটিতে উইন্ডহ্যাম একটি আংটি এবং একটি গাড়ির চাবি খুঁজে পান, যা দেখে তিনি বুঝতে পারেন যে এর আগেও এখানে অনেক লোক এসেছে। এরপর রাতে উইন্ডহ্যাম প্রচুর মদ পান করতে থাকেন। তখন আলিনা তাকে আরো মদ পান করা থেকে বিরত করার চেষ্টা করে, কিন্তু উইন্ডহ্যাম তাকে ধমক দেন। এরপর আলিনা তার সব কাপড় খুলে ফেলেন। এটি দেখে উইন্ডহ্যাম নিজেকে থামাতে পারে না এবং তারা দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়েন। পরদিন সকালে উইন্ডহ্যাম যখন তার বাগানে আসেন, তখন লেপাস এখানে এসে উইন্ডহ্যামকে শেখানোর জন্য বলেন। তখন উইন্ডহ্যাম বলেন, আমি তোমাকে এত দূর থেকে কিছুই শেখাতে পারবো না। যদি তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও তাহলে তুমি যা চাও আমি তোমাকে শেখাবো। তখন লেপাস ভয়ে উইন্ডহ্যামকে বলে, আমি তাদের উপস্থিতিতে তোমাকে বের করতে পারবো না, কিন্তু যখন তারা থাকবে না তখন আমি তোমাকে বের করার চেষ্টা করব। এইসব কথাবার্তা আলিনাও শুনছিলেন। এই সময়ে সেখানে আরও একটি শিশু আসে, যে তাদের কথাবার্তা শুনে ফেলে এবং রেগে গিয়ে লেপাসকে সেখান থেকে নিয়ে যায়। রাতে খাবার খেতে খেতে আলিনা উইন্ডহ্যামকে জানান যে তিনি গর্ভবতী। এটি শুনে উইন্ডহ্যাম খুব রেগে যান এবং বলেন, এর জন্য শুধু তুমি দায়ী, কারণ তুমি আমাকে প্রলুব্ধ করেছিলে। তখন আলিনা উত্তর দেন, এটি আমাদের দুজনেরই ভুল। এটি শুনে উইন্ডহ্যাম চুপ হয়ে যান। পরদিন সকালে উইন্ডহ্যাম যখন জেগে ওঠেন, তখন আলিনার কান্নার শব্দ শুনে বাইরে আসেন এবং দেখে অবাক হন যে লেপাসের মৃতদেহ বাতাসে ঝুলছে। সেই বাচ্চারা তাকে মেরে ফেলেছে, কারণ সে উইন্ডহ্যামকে সাহায্য করতে চেয়েছিল। আর আলিনা আমার ছেলে বলে চিৎকার করে কাঁদছিল, যা থেকে বোঝা যায় যে লেপাস আলিনারই ছেলে ছিল। কিন্তু কিভাবে এটি আমাদের সামনে প্রকাশিত হবে তা আমরা পরে জানব। এরপর আলিনা রেগে গিয়ে উইন্ডহ্যামকে বলে, তুমি খুনি, তোমার কারণে আমার ছেলে মারা গেছে। এটি বলার পর তিনি একটি কাঠ দিয়ে তার মাথায় আঘাত করেন এবং তাকে অজ্ঞান করে একটি খাঁচায় বন্দী করেন, সেটিও 9 মাসের জন্য। কারণ আলিনা তার সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত তাকে সেই খাঁচায় থাকতে হবে। এরপর খাঁচায় থাকাকালীন উইন্ডহ্যামের অবস্থা পশুর মতো হয়ে যায়। যদিও আলিনা তাকে খাবার দেন, কিন্তু তার প্রতি বেশি মনোযোগ দেন না, যদিও তিনি তার সন্তানের বাবা ছিলেন। একদিন উইন্ডহ্যাম চোড়ার ওপরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং সাহায্য চাইতে চেষ্টা করে, কিন্তু তখনই সেই বাচ্চারা এসে সেই মেয়েটিকেও মেরে ফেলে। এরপর আলিনা যখন খাবার নিয়ে উইন্ডহ্যামের কাছে আসেন, তখন উইন্ডহ্যাম তাকে বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার সন্তানের বাবা। হয় তুমি আমাকে মুক্তি দাও, নয়তো আমাকে মেরে ফেলো। তখন আলিনা বলেন, তুমি শুধু একটি মাধ্যম আমার উদ্দেশ্য পূরণের জন্য। এটি বলে তিনি সেখান থেকে চলে যান। পরদিন সকালে তার পেট ব্যথা শুরু হয় এবং তিনি উইন্ডহ্যামকে মুক্তি দিয়ে তার সাহায্য চান। তারপর আলিনার একটি মেয়ে হয় এবং সেই সুন্দর মেয়েটিকে দেখে উইন্ডহ্যাম ভাবেন যে তিনি এখানেই থাকবেন, কিন্তু তখনই সেই বাচ্চারা পেছন থেকে এসে উইন্ডহ্যামের গলা কেটে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। এরপর সেই বাচ্চারা আলিনাকে বলে, মা, আপনি যা চেয়েছিলেন আমরা তা করেছি। আসলে এই সব বাচ্চারা আলিনারই ছিল এবং উইন্ডহ্যামের আগে আলিনা অনেক পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন এবং তাদের থেকে সন্তান জন্ম দিয়েছিলেন। কিছু সময় পর আমরা দেখি আলিনা তার মেয়ের যত্ন নিচ্ছেন এবং তিনি বলেন, এখন থেকে আমার জায়গায় আমার মেয়ে থাকবে। এরপর আমরা দেখি উইন্ডহ্যামের লাশ এখনও সেখানে পড়ে আছে এবং এর সাথেই এই মুভি শেষ হয়।